তুমি আজকে এই জিনিসটা না আমি লালার শুভাকাঙ্ক্ষী, যে লালার বয়ফ্রেন্ড। ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ যাই হোক, অনেক জল্পনা কল্পনা শেষে বাংলাদেশের মামুন আম্বানি আর লায়লা আম্বানি একত্রিত হয়েছে। হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে, সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লালাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার জীবন থেকে যে সর্বমূলে একটা কথা বলি, এই 1 মাস রোজার মাসে যে শয়তান থাকে না, এটা তো দৃষ্টান্ত উদাহরণ লায়লা আর মামুনের বিয়ে থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে নিবে। বলেছি যখন তখন তুলে হ্যাঁ, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নাই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি। আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে, প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। যাই হোক, তারা একসাথে হয়েছে, মামুন কেসগুলো ঢিসমিস করবে, তারপরে আবার লায়লার মতন 101টা জন্ম দিবে।